বীরভূমের ইলামবাজারে সুখবাজার পুষ্পাঞ্জলি মৃত শিল্পালয়ে অন্তত 50 বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিমা নির্মাণ করে আসছে। হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে প্রবল বৃষ্টি মৃত শিল্পীদের আরও বিপাকে ফেলে দিয়েছে। পুষ্পাঞ্জলি মৃত শিল্পালয়ের কর্ণধার কালীপদ পাল তিনি জানান, নিম্নচাপের বৃষ্টির জেরে বীরভূম সহ ইলামবাজারে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। না শুকোচ্ছে মাটি, না শুকোচ্ছে ঠাকুর। নিম্নচাপের বৃষ্টি যেন মৃৎশিল্পীদের শিল্পায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। মৃৎশিল্পীরা চিন্তায় ধুঁকছে কিভাবে তারা নির্ধারিত দিনেও সময় ঠাকুর তৈরি করে শেষ করতে পারবে। অপরদিকে ঠাকুর তৈরির ব্যবহারযোগ্য রং, তুলি, কাপড় ইত্যাদি জিনিসপত্রের লাগাম ছাড়া দাম বাজারে। আবার অর্ডার মাত্র 8 থেকে 9টি ঠাকুর। কিন্তু আগের বছরের থেকে এই বছর লাভের মুখ খুব একটা দেখা যাবে না বলে এমনটাই জানানো হয়। তবে মৃৎশিল্পীদের একটাই চিন্তা, কবেই নিম্নচাপের বৃষ্টি থামবে এবং আমরা নির্বিঘ্নে প্রতিমা তৈরি করতে পারবো। অর্ডার পড়েছে, যে পড়ছে না তা নয়, পড়ছে, কিন্তু হাতে নিতে পারছি না। মানে এতটাই বৃষ্টির চাপ, বৃষ্টির জন্যে কিচ্ছু করে উঠতে পারছি না। না শুকাচ্ছে মাটি, না শুকাচ্ছে ঠাকুর, মানে কোনো কিছুই শুকাচ্ছে না। যার জন্যে ঠাকুর আসলেও তাকে ফেরত দিতে হচ্ছে, যে তাই তৈরি করা যাবে না। বিরাট চিন্তিত যে এখন ঠাকুর যারা নিয়েছেন তারা তো নিয়েছেন ঠিক আছে, কিন্তু এখন ঠাকুরগুলো মণ্ডপে যাওয়া পর্যন্ত বিরাট চিন্তিত। কারণ ঠাকুরগুলোকে এখন নিয়ে যাবেন কী করে তারা, এটা হচ্ছে বিরাট চিন্তায় বিষয়। ওই বৃষ্টির জন্য যদি বৃষ্টি হয়ে যায় তখন ঠাকুরগুলো নিয়ে যাবে কী করে, চাপাবে কী করে। আর সব দূরে দূরে ঠাকুর, ধরুন চাপিয়ে, এখন তো ওয়েদারটা পরিষ্কার রইল, চাপিয়ে দিল, চাপিয়ে দেওয়ার পরে তো মাঝ রাস্তাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেল, তখন ঠাকুরগুলো অবস্থা কী হবে। বেশি, অনেক বেশি। কিসের দাম বেশি? সমস্ত রং তুলি, সমস্ত রঙের দাম, সব কিছু জিনিসের দাম বেশি। তো আবেদন আমাদের যদি কিছু কুটির শিল্পী হিসাবে যদি কিছু দান দিতেন তাহলে খুবই ভালো হতো। আর সে দাম কমানো তো কোনো ব্যাপার নয়, কিন্তু এখন যে হারে জিনিসের দাম বাড়ছে কিন্তু সে হারে আমরা পার্টির কাছ থেকে টাকা পাচ্ছি না। কাজেই আমাদেরকে আর বছরে যদি বা 4 টাকা লাভ করেছি, এই বছরে 3 টাকা লাভে মাল ছাড়তে হচ্ছে। কারণ হচ্ছে যে যেটুকু লাভ করেছি সেইটুকু আবার রঙের সাজে দিয়ে দিতে হচ্ছে। লাভের অঙ্কটা খুবই কমে যাচ্ছে দিনের দিন। প্রচুর অসুবিধার মধ্যে বলে বোঝানো যাবে না। মানে এতটাই বৃষ্টি যে হয়তো রোদে দিয়েছি ঠাকুর, হয়তো একটু টিফিন করতে গিয়েছি, এমন সময় বৃষ্টি চলে এলো ঠাকুরটা গলে গেল, এরকম অবস্থা। মোটামুটি 8খানা মতন। কী আর দেবো বার্তা বলুন, বার্তা দেওয়ার মতন কিছু নেই। আপনার নাম? হ্যাঁ, আমার নাম কালীপদ পাল, বাড়ি? বাড়ি সুখবাজার। অসুবিধা তো প্রচুর রয়েছে। বৃষ্টির জন্য সব কিছু ঠিকঠাকভাবে শোকাচ্ছে না, তারপরে হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে। মানে যে কাজের প্ল্যানিং রয়েছে সেই কাজটা ঠিকঠাকভাবে সময় মতো করে ওঠা যাচ্ছে না, শুধু এই বৃষ্টির কারণে। আছে প্রায় 8টা-9টার মতন আছে। অত্যাধিক দাম, প্রচণ্ড দাম এবছর। প্রত্যেকটা জিনিসের রং সাজ মানে আগের বছরের থেকে প্রায় ডবলের কাছাকাছি দাম। আর কাস্টমারের কাছে তো সেইভাবে রেট তো পাওয়া যাচ্ছে না। এবার আর যে কাস্টমার যে দামে ঠাকুর নিয়েছে কত বাড়াচ্ছে, হয়তো তার তুলনায় হয়তো অল্প কিছু বাড়াচ্ছে, কিন্তু অল্প কিছু বাড়িয়ে সেই জিনিসের দামে তো আমরা জিনিসটা কিনতে পারছি না। পুষ্পাঞ্জলি মৃৎশিল্পালয়, কোথায় এটা? এটা সুখবাজার। চিন্তা যে বলেন, চিন্তা তো শেষ নাই। এই এখন বিশেষ করে চিন্তা হচ্ছে, সামনে বলছে নাকি এবার পঞ্চমী থেকে বৃষ্টি হবে, তো এটাই বিশেষ চিন্তা যে ঠাকুর নিয়ে যাবে কি করে। কারণ ঠাকুর এখান থেকে মণ্ডপে নিয়ে যাওয়া, চাপানো, সেখানে ঠিকঠাকভাবে পৌঁছানো, এটা তো একটা ওয়েদার ঠিক না থাকলে তো সম্ভব না। সেটা নিয়ে এখন একটু চিন্তায় আমরা, এবং আমরা কেন, যারা পুজো করছে মণ্ডপে তারাও এখন খুব চিন্তিত আছে যে তারাও কিভাবে ঠাকুর এখান থেকে নিয়ে যাবে আর আমরাও কিভাবে ঠাকুরটাকে ঠিকঠাক ওখানে দেবো। অভিজিৎ পাল, পুষ্পাঞ্জলি মৃৎশিল্পালয়। আমার নাম অভিজিৎ পাল,
বাবা আর আমি দুজন মিলেই করি। আমার বাবা